এখানে শ্রীজীব প্রভু এখানে উপস্থিত রয়েছেন, যিনি অনেক দশক ধরে পুরো আসাম রাজ্যকে ধরে রেখেছেন। ওনার মাধ্যম দিয়ে আমাদের পরমারাধ্য গুরুদেব শিল প্রভুপাদের মনোবাসনায় ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। হরে কৃষ্ণ অবতার প্রভু এখানে রয়েছেন, যিনি হচ্ছেন এই এলাকার জোনাল সুপারভাইজার। উনিও শ্রীজীব প্রভুকে সাহায্য করছেন। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, তার সেবা ভগবান গ্রহণ করে না। কৃতজ্ঞতা বোধ হচ্ছে ভক্তি জীবনের কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের ছত্র ছায়ায়, যাদের কৃপাতে আমরা ভক্তি জীবনে এসেছি, যাদের কৃপাতে ভক্তি জীবনে আমরা টিকে আছি, যাদের আশীর্বাদে আমরা ভক্তি জীবনে এগোতে পারি, সর্বক্ষণ সর্ব অবস্থায় আমরা যেন কৃতজ্ঞ থাকি। প্রভুপাদ যদি না আসতো, কোথায় যেতাম আমরা? আমাদের গুরুবর্গরা যদি না আসতো, বিশেষ করে এই রাজ্যে শ্রীজীব প্রভু, হরে কৃষ্ণ অবতার প্রভু, যদুপতি শ্যাম প্রভু, সমুদর প্রভু, অনেক সিনিয়র ভক্তরা আছে, ওনার যদি না থাকতেন কিভাবে আমরা এগোতাম? সেই জন্য ভক্তি জীবন মানে হচ্ছে কৃতজ্ঞতার জীবন। ভক্তি জীবন মানে হচ্ছে কৃষ্ণের দাসত্বের জীবন। জলের যেরকম স্বভাব হচ্ছে তরলতা, আগুনের স্বভাব হচ্ছে তাপ, আলো, ঠিক সেই রকম জীবের স্বভাব হচ্ছে সেবা করা। প্রত্যেকটি জীব কাউকে না কাউকে সেবা করে। দেশের সেবা, পরিবারের সেবা, পাড়ার সেবা, স্ত্রীর সেবা, স্বামীর সেবা, পুত্র সন্তানের সেবা, কারোর না কারোর সেবা আমরা করছি। কোনোদিন এটাতে এড়াতে পারবো না। বা ইন্দ্রিয়ের সেবা, মাঝে মাঝে মনে হয় না কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু রেস্টুরেন্ট অনেক দূরে, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, চলো স্কুটি নিয়ে, গাড়ি নিয়ে, ওইটাই খাবো। কার দাসত্ব করছে? জিহ্বার দাসত্ব করছে। ওই কাপড়টা লাগবে, ওই বিষয়টি লাগবে, কঠোর পরিশ্রম। একটা মোবাইলের দাম কত? অনেক দাম। কিন্তু একজন ব্যক্তি 2 মাস, 3 মাস, 6 মাস পরিশ্রম করে ওই মোবাইলটা কিনবে। কার দাসত্ব করছে? মনের দাসত্ব। মন বলছে ওইটা কেন, খুশি হবে। ওইটা কিনলেন, খুশি না, আর একটা জিনিস কিনতে হবে। কার দাসত্ব করছে? মনের দাসত্ব করছে। কিন্তু যতদিন না পর্যন্ত আমরা কৃষ্ণের দাসত্ব স্বীকার করব, আমরা কিন্তু শান্তি পাবো না। আপনারা দিনে কবার প্রসাদ পান? শুনতে পাচ্ছি না। এখানে কি কেউ প্রসাদ পান না? আপনার উপবাস থাকেন তো বলছেন না কেন? কয়বার প্রসাদ পান? 3 বার। যদি আপনার বয়স যদি 20 বছর হয়, 30 বছর হয়, 40 বছর হয়, কতবার খেয়েছেন, প্রসাদ পেয়েছেন? কোনো গুনতি আছে? আপনারা বলছেন 3 বার, কখনো কখনো 4 বার, 5 বারও হয়ে যায়, কিন্তু তাই না? এই সকালবেলা, দুপুরের মাঝখানে একটু, দুপুরবেলা, রাত্রিবেলার মাঝখানে একটু পকোড়া, একটু কিছু, তাই না? তো 2 বার 3 বার না, 2 বার, 3 বার, 4 বার, 5 বারও হয়ে যায়। তো যদি আমার, যার বয়স 50 বছর, আমার বয়স 52 বছর, আমি যে আমার কোনো হিসাবই নেই কতবার প্রসাদ পেয়েছি আমি, কিন্তু একদিনও না এই জিহ্বা আমাকে বলল না, নারুগোপাল দাস
আমার অনেক সেবা করেছ, এখন 2 দিন বিশ্রাম না। একবারও বললো না, শুধু চাই চাই, শুধু খাই খাই। দুপুরে প্রসাদ শেষ, রাত্রে প্রসাদ কি খাবো, রাত্রে প্রসাদ শেষ, সকালে কি খাবো। কোনো দিন বললো না যে এখন একটু শান্ত থাকো, 52 বছর আমাকে সেবা করেছো, এখন 2-3 দিন বিশ্রাম না। হয়েছে কোনোদিন? সৌন্দর্য কত দেখেছেন? যত সৌন্দর্য দর্শন করবেন আরো চাই। আমার প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগে। এই বিষয়ে আসামে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জঙ্গল, ঝর্ণা ভর্তি। কোনোবার আমি ভাবলাম না, আসামে কতবার এসেছি আমি, কোনোবার ভাবলাম না ঠিক আছে এইবারে বলছে আর দেখার দরকার নেই, না, যত দেখবেন আরো। তার মানে কি, এইখানে যদি সুড়সুড়ি লাগে, চুলকায়, যদি অল্প করবেন আরো কর, আরো কর, তারপরে কি হবে? রক্ত বেরোবে, শান্ত, যেই একটু শুকিয়ে যাবে আরো। এইটা হচ্ছে জগতের স্বভাব। ইন্দ্রিয়কে সেবা করে কোনোদিন মনে সেই শান্তি আসবে না যে না পেয়ে গেছে। দাসত্বের পূর্ণতা প্রাপ্তি তখন হয় যখন আমরা ভগবানের দাসত্ব করি, তখন মনে হয় প্রকৃত আনন্দ। এটা একটা দিক। আরেকটা দিক দেখবেন, সময় যে কিভাবে তাড়াতাড়ি চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় না, বাপরে বাপ 50 বছর হয়ে গেল। কিছুদিন আগে তো চুলটা ছিল, এখন নেই, আগে ছিল কালো, এখন সাদা। এইভাবে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন কিভাবে যে সময় চলে যাচ্ছে, এত ফাস্ট, এত দ্রুত। হঠাৎ করে দেখবেন আপনার চলতে কষ্ট হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে, আগের মতো হজম শক্তি এখন নেই, আগের মতো মনে রাখতে পারেন না। আগে অনেক কিছু মনে থাকতো, নাম মনে থাকতো, এখন নাম আগের মতো মনে থাকে না। এটি হচ্ছে কালের প্রভাব, কলির প্রভাব, ভগবানের সৃষ্টির প্রভাব। আমি আপনি বসে সিদ্ধান্ত নিতে পারি না আজকের থেকে বয়স বাড়বে না। সিদ্ধান্ত নিতে পারেন? এখন মিটিং করে 3-4 মিটিং করলেন, ঠিক আছে আজ থেকে আমাদের বয়স বাড়বে না, হবে না। ভগবান এরকম সৃষ্টি না। সেই জন্য এই স্থানে এই কয়েক বছর মাত্র হলো, প্রভু আমাকে বলছেন 2022 সালে, তাই তো? 2022 সালে এই মাটি আমরা পেয়েছি। আর আপনারা এত সংখ্যায় এসেছেন। আজকের কি বার? কি বার? তো কাজের দিন না? আজকে তো কাজের দিন। এই এলাকাতে জনসংখ্যা কত? মাত্র মুষ্টিমে আপনারা কয়েকজন এসেছেন, ঘরের কাজকর্ম ছেড়ে। অনেকে হয়তো কাজের পরে এখন একটু হয়তো গান শুনতেন, একটু টিভি দেখতেন, একটু গল্প করতেন, কিন্তু সব ছেড়ে আপনারা মন্দিরে এসেছেন ভগবানের কাছে, ভগবানের কথা শুনতে। ধন্য আপনারা, কারণ আপনারা বুঝতে পেরেছেন সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যাচ্ছে। এখনো যদি আমরা কোনো ব্যবস্থা না নেই তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য খুব সাবধান। এইটা বন্ধ করে দেন প্রভু, এটা বন্ধ করে দেন। ওরাকে পিছন দিয়ে যেতে পারে, তাই এটা বন্ধ করে দেন। একটি ছোট্ট একটি লীলা বলছি, এটা আমার না, এটা নিত্যানন্দ প্রভুর লীলা। ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন, সেখান থেকে আমি পড়ছি। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে
নবদ্বীপ পরিক্রমা করছিলেন। কারা কারা মায়াপুর নবদ্বীপে গিয়েছেন হাত তুলুন। অনেকে গিয়েছেন। গদ্রুমে গিয়েছেন? গদ্রুম দ্বীপ। আমি নবদ্বীপের 9টা নাম বলছি, আপনারা আমার পরে পরে বলুন, ঠিক আছে? ভালো লাগবে। বলুন। অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোত্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলা দ্বীপ, ঋতু দ্বীপ, জনু দ্বীপ, মোদাত্রুম দ্বীপ, রুদ্র দ্বীপ। এই 9টি দ্বীপ মিলে নবদ্বীপ। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে গোদ্রুম দ্বীপে এসেছে। নিত্যানন্দ প্রভু তখন বলছেন, সত্যযুগে এই স্থানে ছিল রাজা, সব জানে, সুবর্ণ সেন তার নাম। মানে এই জায়গায় সত্যযুগে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে সুবর্ণ সেন। কি নাম? আপনারা পরে পরে বলবেন, তাহলে সবাই জেগে থাকবে, শুনতে ভালো। কি নাম ছিল? প্রভাবশালী রাজা সত্যযুগের। এখনো যদি যান গোদ্রুমে, এই জায়গায়, সেই জায়গায় রাজপ্রাসাদের যে কিছু অংশ এখনো আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওই অংশগুলি পেয়েছিলেন, এখনো আছে, গিয়ে দেখে আসতে পারেন। সত্যযুগের সেই রাজপ্রাসাদের অংশ। বহুকাল রাজ্য কইল, মানে অনেক দিন রাজ্য চালিয়েছে। পরেতে বার্ধক্য হইল। কাজ করতে করতে বয়স হয়ে যায় না? তবু নাহি কার্যের শিকার, তবু নাহি কার্যেতে বিশ্রাম। কিছু মনে করবেন না, আমাদের জীবনে কিন্তু একটা সময় আসা উচিত যেখানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি একটু গুটিয়ে, যখন বয়স হয়ে যায়, একটু গুটিয়ে আধ্যাত্মিক জীবনের উপরে বেশি ধ্যান দেওয়া উচিত। আপনার বয়স হয়ে গেছে 80 বছর, আর আপনি চিন্তা ভাবনা করছেন কিভাবে আরেকটু অর্থ উপার্জন করবেন। এটা কি ভালো না খারাপ? 90 বছর বয়স, হাঁটাচলা করতে পারে না, কিন্তু তবুও দোকানে যায় ব্যবসা করতে। সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছেন, তবু নাহি কার্যেতে বিশ্রাম। একটু ভাববেন যে একটা সময় কিন্তু আমাদের বেশিরভাগ আধ্যাত্মিক জীবনে একটু মনোনিবেশ করা দরকার। বিষয়ে আবিষ্ট চিত্ত কিসে বৃদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নরবর। সবসময় চিন্তা করছে, আরো ধনী হতে চাই, আরো ধনী হতে চাই, আরো প্রভাব বিস্তার করতে চাই, আরো রাজ্যটা আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক। সত্যযুগের এই কাহিনী তো কলিযুগের মানুষের মতো কাহিনী, তাই না? আমরা কলিযুগের মানুষ। আমাদের কোভিডের সময়, কোভিড হলো না কয়েক বছর আগে, করোনা, তো আমাদের মায়াপুরে অনেকের করোনা হয়েছে, এবং বাইরে থেকে অনেকে আমাদের ইসকনের যে হসপিটাল আছে মায়াপুর পলিক্লিনিক, ওইখানে ভর্তি হয়েছিল। তো ওইখানে একজন বাইরের লোক ভর্তি হয়েছিল, তো প্রায় মরা অবস্থা। তো আমাদের একজন ডক্টর আছে, ডক্টর সুখী, ও অনেককে সাহায্য করেছে, অনেককে সাহায্য করেছে। তো একজন এসেছেন এরকম অনেক প্রায় মরা ভাব, ও বলছে আমি বাঁচতে চাই। তো আমরা জিজ্ঞেস করছি কেন বাঁচতে চান? ও ভক্ত না, মানে তো হসপিটাল, আমি বাঁচতে চাই না। কেন? আমি অনেক খেটে 1 কোটি টাকা আমি ব্যাংকে জমিয়েছি, ওইটা উপভোগ করতে চাই। আরে ভাই, তোমার মরণ অবস্থা, এখন তুমি 1 কোটি টাকা উপভোগ করবে? আমাদের একটা কাহিনী আছে না, যে রাজা এগিয়ে আসছে আর একজন সাধু রাস্তায় দাঁড়িয়ে।
সাধু রাস্তায় দাঁড়িয়ে, রাজা উপরে, হাতির উপরে, সাধুকে বলছে, সাধু তুমি কি চাও বলো, আমি তোমাকে দিয়ে দেবো, কি চাও তুমি? তখন সাধু বলছে, আমার না একটা সত্যিকার একটা জিনিস দরকার ছিল। একটা সুতো আর একটা সূচ বের করেছে পকেট থেকে। বলছে, এই সূচ আর সুতো আপনি রাখুন মহারাজ, আপনি তো আমাদের রাজা। তো আমি তো সাধু, আমার জামা কাপড় সব ছিঁড়া, বুঝতে পারছেন, কিন্তু এখন লাগবে না, আমার পরের জীবনে আমি যেখানে যাব ওইখানে যদি সুত সুতো না থাকে আপনি আমাকে ওইখানে দিয়ে দেবেন সুত সুতো। তো রাজা বলছে, তুমি পাগল নাকি? সুত সুতো কি পরের জীবনে নিয়ে যাওয়া যায়? সাধু বলছে, মহারাজ এইটাই বলতে চাইছিলাম আমি, কিচ্ছু যাবে না সাথে, সুত সুতো নিয়ে যেতে পারবেন না আপনি। আর আপনি পুরো জীবনটা উৎসর্গ করেছেন কিসে বৃদ্ধি হয়, বিত্ত কিভাবে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে ওইভাবে মনোনিবেশ করেছেন, সুদ সুতো নিয়ে যেতে পারবেন না আপনি। কি বলছেন? রাজা বুঝতে পেরেছে কি বলছে সাধু। আমাদের যে প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? কিভাবে আরো উপার্জন, কত খাবেন? আপনি কয়টা রুটি খেতে পারেন বল? কয়টা? তিনটে। ধরুন উনার আর একটু পয়সা বেড়েছে, তো উনি কি 50টা খেতে পারবে? 50টা খেতে পারবে? তিনটেই হবে। একটু ভাবুন, করোনা কিন্তু আমাদেরকে শিখিয়েছে সরল জীবনযাপন করা যায়, কিন্তু অনেক কিছু দরকার হয় না। আমরা ভুলে গিয়েছিলাম, আমরা ভেবেছি বাঁচতে অনেক কিছু লাগে। করোনা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে বেশি কিছু লাগে না, অল্প হলেই যথেষ্ট। তো এই সুবর্ণ সেনের এই দূর অবস্থা থেকে, বয়স হয়ে গেছে, হাঁটতে পারছে না, কিন্তু চেষ্টা করছে আরো কিভাবে আরো বৃদ্ধি পাবে। সেই জন্য কি জানি কি ভাগ্য বেশে শ্রী নারদ তথা আইসে, রাজা তারে পুজিল বিস্তার। সুবর্ণ সেনের এই দূর অবস্থা দেখে নারদ মুনি সেখানে অবতীর্ণ হলেন। রাজার একটা গুণ ছিল, সাধুদেরকে সম্মান করত। যে ইসকনের একটা সেন্টার যে এখানে হয়েছে তার একটা কারণ আছে, কিন্তু আমাদের জন্য সঠিক পথে আমাদের প্রকৃত আলোয় নিয়ে যাওয়ার জন্য প্রভুপাদের আশীর্বাদে এই সেন্টারটা হয়েছে। সুবর্ণ সুযোগ, এটা গ্রহণ করবেন, এত সহজভাবে নেবেন না। তো নারদ মুনি ওইখানে এসে বুঝাচ্ছে, তোমার বয়স হয়ে গেছে, তুমি কেন এইভাবে কেবলমাত্র অর্থনৈতিক উন্নতি, জড়জাগতিক সম্পত্তি আরো বাড়ানোর চেষ্টা করছো? কেন ভগবত ভক্তি তুমি গ্রহণ করছো না? দুর্লভ মানব জীবন পেয়েছো তুমি। তখনও বলছে, না, এটা আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার কুটুম্বের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য। তখন নারদ মুনি বললেন, ওকে, আমার পরে পরে বলুন, ভালো লাগবে। তা নিত্যানন্দ প্রভু জীবগোস্বামী পাদকে বলছে এই কাহিনী, ভক্তনাথ ঠাকুর বাংলাতে লিখছেন। উনি বলছেন, বলুন, তোমার মরণ হলে দেহটি ভাষায় জলে, সবে যাবে গৃহ আপনার। আমরা যারা আছি, যাদের জন্য প্রাণ ত্যাগ করতে রাজি আছি, আত্মীয় স্বজন, কুটুম্ব ইত্যাদি ইত্যাদি, আমরা যখন মরে যাব তখন আমাদেরকে পুড়িয়ে বা আমাদেরকে ভাসিয়ে বা আমাদেরকে সমাধি দিয়ে তারা কিন্তু দিব্যেই তাদের ঘরে ফিরে যাবে। 2 দিন চোখের জল ফেলবে, তৃতীয় দিন আপনাকে মনেও রাখবে না।
এটা কিন্তু বাস্তব। বলুন হরে কৃষ্ণ। যার জন্য এত ত্যাগ, যার জন্য আমরা ভগবানকে ভুলতে রাজি আছি, তারা কিন্তু 2 দিনের বেশি আমাদেরকে মনে রাখবে না। প্রথম দিন আপনার ছবিটা টাঙিয়ে রাখবে, কিছুদিন থাকবে, মালা পরাবে, তারপরে কেউ আসবে, ছবিটা তুলবে, গোডাউনে রাখবে, 2 দিন পরে ওটা খুঁজেও পাওয়া যাবে না। আর তাদের জন্য ভক্তি জীবন আমরা ত্যাগ করতে রাজি? হে কৃষ্ণ। সেই জন্য নারদ মুনি বলছেন, তোমার মরণ হলে দেহটি ভাষায় জ্বলে, সবে যাবে গৃহ আপনার। সেই জন্য হে সুবর্ণ সেন, এগুলো করো না তুমি। ভগবানের নাম না, ভগবানের ভক্ত হও। তোমার তো বয়স হয়েছে অনেক। ভ্রমিতে ভ্রমিতে যাবে ভক্তজন সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। এই যে সাধুদের সান্নিধ্যে আসা, এটা কিন্তু খুব বিরল। অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। যাদেরকে দর্শন করলে, যাদের কথা শুনলে কৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়, এই জড় জগতের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমাদের উপলব্ধি হয়। নারদ মুনির সান্নিধ্য পেয়ে সুবর্ণ সেন এখন এই জড় জগতের প্রকৃত যে রূপ স্বরূপ সে বুঝতে পারছে। নারদ মুনি বলছে, কৃষ্ণের প্রতি আসক্ত হও, এই জড় জগতের প্রতি আসক্তি তুমি পরিত্যাগ করো। নববিধা ভক্তির সম্বন্ধে উনি বললেন নারদ মুনি, এবং বললেন সর্বশেষে যে শ্রবণ এবং কীর্তন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুবর্ণ সেন, তুমি কি জানো না তোমার জন্মস্থান কোন জায়গায়? আপনারা সব আসামবাসী, অহমিয়া। উপলব্ধি হয় কোন স্থানে আপনাদের জন্ম, কোন স্থানে আপনাদের কর্ম। এই স্থানে শঙ্করদেব ওনার আবির্ভাব, এই রাজ্যে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, এসেছিলেন এখানে ভগবান কৃষ্ণ। আপনারা যেই দেশে আপনারা জন্মগ্রহণ করেছিলেন, ভগবানের অনন্ত রূপ এই ভারতবর্ষে। ভগবানের অনন্ত লীলা, অনন্ত রূপ, ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদের আবির্ভাব স্থান, লীলা স্থান এই ভারতভূমি। সেই ভারতভূমিতে আপনাদের জন্ম। দেবতারাও আশা করে ভারতে জন্মগ্রহণ করার জন্য, সহজে পায় না, যেটা আপনারা পেয়েছেন, তাও আবার মানব জীবন। নারদ মুনি সুবর্ণ সেনকে মনে করে দিচ্ছেন, তুমি জানো না তোমার কোথায় জন্ম হয়েছে। ধন্য কলি আগমনে হেথালয়ে কৃষ্ণ গণে শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে। সুবর্ণ সেন, তোমার যেখানে জন্মস্থান, তুমি যে রাজ্য তুমি শাসন করছো, কলিযুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপ ধারণ করে এখানে আসবেন, লীলা করবেন। মহাপ্রভুর মহিমা প্রকাশ করে নারদ মুনি বললেন যে যেই গৌর নাম লবে তাতে তাতে কৃষ্ণ কৃপা হবে, ব্রজবাস সেই তো করিবে। যে গৌরাঙ্গের ভক্ত হবে সে সহজে কৃষ্ণ ভক্ত হতে পারবে, এবং জীবনের অন্তিমে তার বাস হবে গোলক বৃন্দাবনে। হরি বল। নারদ মুনি বলছেন, তোমার জন্ম নবদ্বীপে, এর সৎ ব্যবহার করো তুমি। নারদ মুনিকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছিলেন সুবর্ণ সেন। মহাপ্রভুর সম্বন্ধে বুঝিয়ে তাকে গৌরাঙ্গের ভক্ত হতে বললেন। ওনার বিনা বাজিয়ে বাজে
গৌরহরি গৌরহরি গৌরাঙ্গ 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 কীর্তন করতে করতে নারদ মুনি ওখানে চলে গেলেন। ওখান থেকে সুবর্ণ সেন কান্নায় ভেঙে পড়লেন। জীবনে যত দোষ করেছেন, যত ভুল করেছেন, সব বুঝতে পেরেছেন উনি। পুরো জন্ম থেকে এখন পর্যন্ত কিভাবে ভগবানকে ভুলে ওনার দিন অতিবাহিত করেছেন। ভক্তমণি ঠাকুর গেয়েছেন আমাদের, বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। হে প্রভু, তোমাকে ভুলে সারা জীবন আমি মায়ার দাসত্ব করলাম, এখন আমার কি হবে। সুবর্ণ সেন এইভাবে ক্রন্দন করতেন সারা দিন এবং মহাপ্রভুর নাম করতেন। একদিন গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করতে করতে, ক্রন্দন করতে করতে সুবর্ণ সেন যখন বিশ্রামে গেলেন রাত্রিবেলা, সেই সময় মহাপ্রভু ওনার স্বপ্নে আবির্ভূত হলেন। গৌরাঙ্গের রূপ ওনাকে দর্শন করালেন, নবদ্বীপ লীলা ওনাকে দর্শন করালেন, অনেক আশীর্বাদ করলেন যে তোমার যখন পরবর্তীতে তোমার জন্ম যখন হবে কলিযুগে, তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান, তুমি গৌর লীলায় তুমি অংশগ্রহণ করতে পারবে। এইভাবে মহাপ্রভু ওনাকে আশীর্বাদ করেছিলেন। আমাদের কি অবস্থা? সুবর্ণ সেনের কাহিনী তো শুনলেন, আমাদের কি কাহিনী? আমাদের সাথে সুবর্ণ সেনের কি সম্পর্ক? সুবর্ণ সেনের যখন কথা শুনছিলেন, আমাদের জীবনের সাথে কিছু মিল আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সুবর্ণ সেনের জন্য নারদ মুনি এসেছিলেন, আমাদের জন্য কে এসেছে? জোরে কে এসেছে? সুবর্ণ সেনের জন্য নারদ মুনি, আমাদের জন্য ছিল প্রভুপাদ। প্রভুপাদ কিন্তু আমাদেরকে অনেক সাবধান করছেন। প্রত্যেকটা দিন ওনার বাণীর মাধ্যমে, ওনার গ্রন্থের মাধ্যমে, ওনার শুদ্ধ প্রতিনিধির মাধ্যমে নিয়মিত আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। এখন যদি আমরা ওনার উপদেশ গ্রহণ করে যদি নিজের জীবনটাকে একটু পরিবর্তন করি, তাহলে মানব জীবন ধন্য হবে আমাদের। এই জন্য প্রভুপাদের আবির্ভাব, এই জন্য আমাদের গুরুবর্গের আবির্ভাব, আর এই জন্য এই সুন্দর সেন্টার, কেন্দ্র এখানে প্রভুপাদের ইচ্ছায় প্রকাশ হয়েছে। আমি হাত জোড়ো করে সবাইকে অনুরোধ করব, দয়া করে আর সময় নষ্ট করবেন না। যে যেই পরিস্থিতিতে আছেন, ভালো হোক খারাপ হোক, ব্রহ্মচারী হন গৃহস্থ হন, যেই পরিবেশে, যেই আশ্রমে, যেই বর্ণে, দয়া করে ভগবানের নাম গ্রহণ করুন। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। আপনি কি বেশ ধারণ করছেন, তিলক পরছেন বা তিলক পরছেন না, ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ আপনি ভগবানের নাম করছেন কিনা। আপনি ধুতি পরুন, প্যান্ট পরুন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার একটা অনুরোধ হচ্ছে, মহাপ্রভু এসেছিলেন নাম বিতরণ করতে। শঙ্করদেব তাই করে গেছেন, নাম করে গেছেন। একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারে না, কোনো না কোনো ভাবে নাম গ্রহণ করুন, ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কখনো মনের এই কথা শুনবেন না, এখন তোর মন খারাপ, এখন নাম করার দরকার নেই, না। সুখে দুঃখে ভুলো না কো বদনে হরির নাম করো। সুখে দুঃখে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। এইটি হচ্ছে মহাপ্রভুর আদেশ, আর কিছু না। আমাদের মধ্যে কি গুণ আছে বলুন?
ভগবান আমাদের প্রতি আকর্ষিত হবে। কি আছে আমাদের? সকালে যখন ঘুম থেকে উঠেন, কিছু মনে করবেন না, যখন ঘুম থেকে উঠেন মুখের যে গন্ধটা যখন এরকম করবেন, কখনো মনে হয় বাহ কি সুন্দর? মনে হয়? দিনে দুবার দাঁত না মাজলে আমাদের মুখ থেকে দুর্গন্ধ, একটুখানি ঘামলে দুর্গন্ধ। তাতে নিয়ে এত অহংকার কিসের? একটা জিনিস ভগবান দিয়েছেন আমাদেরকে, যার ফলে আমাদের অস্তিত্ব মহাপবিত্র হতে পারে, সেটা হচ্ছে ভগবানের দিব্য নাম। ভগবানের দিব্য নাম গ্রহণ করুন, পুরো আমাদের জীবনের অস্তিত্ব অপূর্ব সুন্দরময় পবিত্রময় হবে। আর জীবনের শেষে ভগবানের কাছে, ভগবত ধামে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, জন্ম মৃত্যু জরাব্যাধি নাই। ভগবানের সাথে বাস করা আমাদের নিত্য আলয়। কোনো দুঃখ নাই, কোনো সংগ্রাম নাই। এখানে এই জগতে প্রতি মুহূর্ত হচ্ছে বাঁচার সংগ্রাম। আমি না সবসময় গাড়িতে ঘুরি, মানে মাসে 24-25 দিন, প্রত্যেক দিন মনে হয় এই যাই, কোনো গ্যারান্টি নেই তো। প্রত্যেক দিন মনে হয় বাঁচতে মানে মরতে বেঁচে গেলাম। আমাদের সবার জীবন এরকম, কোনো গ্যারান্টি আছে? এক্ষুনি যে আমাদের হার্ট অ্যাটাক হবে না, কোনো গ্যারান্টি আছে? আগে তো বয়স্ক লোকদের হার্ট অ্যাটাক হতো, এখন তো দেখছি যুবকদের হার্ট অ্যাটাক হচ্ছে। ছোট বাচ্চা শুধু কথা বলতে শিখেছে, তবু বলে আমার কিন্তু টেনশন হচ্ছে। দেখেছেন বাচ্চাগুলো কিরকম কথা বলে? ছোট্ট বাচ্চা 10-12 বছর বয়স, বলছে আমাকে তো টেনশন দিও না, কিন্তু আমার হাই প্রেশার হয়ে যাচ্ছে। কিন্তু কি অবস্থা আমাদের! আমাদের অস্তিত্বকে পরম পবিত্র করতে পারে ভগবানের দিব্য নাম। সেই জন্য প্রভুপাদ এসেছেন, অকাতরে উনি নাম বিতরণ করছেন। আর আমি এখন দেখছি আসামের প্রায় প্রত্যেকটি জেলায় প্রভুপাদের আশীর্বাদে এখন খুব সুন্দর ধীরে ধীরে পরিকাঠামো গড়ে উঠছে, যাতে ভগবানের দিব্য নাম প্রচার প্রসার হয় ওই কেন্দ্রের মাধ্যমে। এখান থেকেও তাই হচ্ছে। আমি প্রথমবার এখানে আসলাম, কিন্তু ভক্ত, যদিও আজকের মানে উইকডেজ, তবু এত ভক্ত আপনারা এসেছেন, খুব ভালো। আপনারা, ভগবান আপনাদের অনেক কৃপা করুক। শ্রী গৌরনেতা এখানে অবস্থান করছেন, আর শ্রীজি প্রভু এখানে রয়েছেন, হরে কৃষ্ণ অবতার প্রভু এখানে রয়েছেন আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকার জন্য, আপনাদেরকে গাইড করার জন্য। আর এই মন্দির যিনি দেখাশোনা করেন, পুরুষোত্তম গোবিন্দ প্রভু ওখানে রয়েছেন। আপনারা মাঝে মাঝে মন্দিরে আসেন, হ্যাঁ কি না? প্রভু প্রসাদ দেয়, কৃষ্ণ কথা শোনায়, চরণামৃত দেয়, বকা দেয়? বকা দিলেও ভালো, আমাদের ভালোর জন্য ওনারা যদি বকা দেয়, শাস্ত্রীয় কথা অনুযায়ী যদি বকা দেয়, খুব ভালো। তো এইভাবে সহযোগিতা করবেন। কিভাবে? এমন সহযোগিতা যাতে একে অপরকে আমরা সাহায্য করতে পারি ভালো ভক্ত হওয়ার জন্য। এইটাই আপনাদের কাছে অনুরোধ। সবাই মিলেমিশে থাকবেন, ভগবানের নাম করবেন, আর পিছিয়ে তাকানোর কোনো দরকার নেই। এখন এগিয়ে যান। ভগবানের এত কাছে এসেছেন, আবার পিছিয়ে আবার মায়ার জালে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম